आगे 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 আর উপরে ওয়েদার পুরো খারাপ হয়ে গেছে, আর কোনো গাড়ি যাচ্ছে না, সব গাড়ি ব্যাক করছে। তো সাংলাফু লেক যাওয়ার ইচ্ছা ছিল, বাট যাওয়া হলো না। কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা হলো, এইখানে দেখো পুরো আমাদের গাড়ি ফেসে গেছে, এখন আর কোনো গাড়ি যেতে পারবে না, মানে পুরো স্কিড খেয়ে যাবে। এখন এদিকে পুরো জ্যাম লেগে গেছে। সবাইকে এখন রিকোয়েস্ট করে একদম ধাক্কা দিয়ে যদি বের করা যায়। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7টা। আমি আছি লাচুংয়ে। কালকের ভিডিও দেখে তোমরা জেনে গেছো যে আমরা লাচেনে সবটা কভার করেছি, মানে বর্তমানে গুরুদাম্বার লেক নতুনভাবে যে খুলেছে, রোড কন্ডিশন কেমন, বরফ কতটা আছে, হোমস্টের খোঁজ, মানে সমস্ত প্যাকেজের ইনফরমেশান কিন্তু আগের পর্বে তোমরা পেয়ে গেছো। আর কালকে আমরা টোটাল লাচেন কভার করে রাত্রিবেলা এসেছি লাচুংয়ে। আজকে টোটাল লাচুংয়ের সাইট সিন করবো, মানে কি কি আছে না আছে, এইখানে বর্তমানে 0 পয়েন্টে কেমন বরফ আছে, তার সঙ্গে আর কি কি কভার করা যায়, সব কিছু নিয়ে কিন্তু থাকবে আজকের এই ভিডিও। টোটাল আমরা গ্যাংটক থেকে 2 নাইট 3 ডেজের প্ল্যান নিয়েছি, যেখানে একদিন লাচেন ছিল, লাচেন আমাদের কভার করা হয়ে গেছে। আজকে আমরা টোটাল লাচুং কভার করে দেন ব্যাক করব গ্যাংটক। ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখতে থাকো, আশা করি তোমরা সমস্ত ইনফরমেশন পাবে। আর আমরা যেই প্যাকেজ নিয়েছি সেটা কিন্তু সুকাসা হিলস গ্যাংটকের তরফ থেকে। ডেসক্রিপশন এবং স্ক্রিনে সৌভিকদের নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো গ্যাংটক, দার্জিলিং অথবা নর্থ বেঙ্গলে যে কোনো ট্যুরের জন্য। আর এই যে টোটাল লাচুং লাচেন বা নর্থ সিকিমের ট্যুর হয়, তার মধ্যে কিন্তু থাকা খাওয়া, মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবটাই ইনক্লুড থাকে, গাড়িও থাকে, পারমিট সব কিছু কিন্তু হোটেল থেকেই তোমাদের অ্যারেঞ্জ করে দেবে, মানে টোটালটা প্যাকেজে হয়। ডেসক্রিপশনে আমি প্রাইস দিয়ে দেবো। বাকি চলো এখন বেরোনো যাক। ব্রেকফাস্টে ব্রেড থাকে, মানে ব্রেড জ্যাম বা বাটার। তো এখন সকাল সকাল ব্রেড খাবো না, যাওয়ার পথে কিছু খেয়ে নেবো। এখন আগে বেরোই, বাকিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। লাচেন নিয়ে যেমন সমস্ত ইনফরমেশান দিয়েছি, লাচুং নিয়েও কিন্তু সব ইনফরমেশান পাবে, মানে 2025-এ তোমরা কীভাবে প্ল্যান করতে পারো, বা এখন কি কন্ডিশান রোড থেকে শুরু করে বরফের। এইটা হচ্ছে আমাদের লাচুংয়ের রুমের জানলা থেকে ভিউ, দেখতে পাচ্ছ নিচে গাড়ি ওয়েট করছে। আর এই হচ্ছে পুরো লাচুং গ্রামটা, দূরের পাহাড়ে বরফ হয়ে আছে, স্নোফলের চান্স আছে হয়তো কালকে থেকে, পুরো মেঘ করে আছে দেখো। গাড়ি আমাদের রেডি আছে, এখন আমরা বেরোচ্ছি 0 পয়েন্ট ইয়ুংথাং ভ্যালির উদ্দেশ্যে। তাছাড়াও আরও অনেক স্পট কভার করব, বাট একটা জিনিস মানে নিউজ আর কি জানতে পেলাম, কাটাও যাওয়ার কথা ছিল, কাটাও ব্রিজ ভেঙে গেছে। তোমরা নিউজেও হয়তো শুনেছো, কালকেই ভেঙেছে, মনে হয় না কাটাওটা হবে, বাকিগুলো কভার করার চেষ্টা করব। কিছুটা গিয়ে একটা জায়গায় দাঁড়ালাম তোমাদের দেখানোর জন্য। এই হচ্ছে সেই কাটাও ব্রিজ, যেটা ভেঙে গেছে, তোমরা হয়তো নিউজে দেখেছো, কালকেই ভেঙেছে। এবার এখন কিন্তু কাটাও আর করা যাবে না। আর এই হচ্ছে পুরো লাচুং গ্রামটা। এখন আমরা এগোচ্ছি 0 পয়েন্ট ইয়ুংথাং ভ্যালির উদ্দেশ্যে। এখন এসে দাঁড়ালাম চেকপোস্টে। আর চেকপোস্টে যে পারমিটের ব্যাপার আছে সেটা কিন্তু ড্রাইভার দাদাই অ্যারেঞ্জ করে দেবে, বেসিক্যালি হোটেল থেকেই করে দিচ্ছে। পুরো অ্যারেঞ্জমেন্টটা ড্রাইভার দাদা কন্ট্রোল করবে যতক্ষণ আর কি ট্যুর চলবে। আর এই দিক দিয়ে আমরা উঠবো ইয়ুংথাং ভ্যালি 0 পয়েন্টের দিকে।
ইয়ুংথাং ভ্যালিতে সেরকম বরফ ছিল না, তাই ওখানে দাঁড়াইনি। ব্যাক করার সময় তোমাদের দেখিয়ে দেবো। বেসিক্যালি ইয়ুংথাং ভ্যালি এইটাই, এই যে পেছনে ভ্যালিটা দেখতে পাচ্ছ গাছের ওই পাশে, এইটাই একদম ইয়ুংথাং ভ্যালি ভিউ পয়েন্ট অবধি গেছে। আর যেই জায়গাটায় দাঁড়ালাম দুপাশে দেখো বরফ হয়ে আছে, এইদিকেও কত পরিমাণে বরফ আছে। এইদিকে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, রাস্তার দুপাশে সুন্দর সাদা বরফ, দারুণ লাগছে। আর এই ভিউটা না সত্যি অসাধারণ। এখানে কিন্তু ব্ল্যাক আইসও আছে। এই ব্ল্যাক আইস কিন্তু গাড়ি চলাচলের ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা করে, তাই একটু সাবধানে গাড়ি চালাতে হয়। বাদবাকি বেশ ভালোই লাগছে। এই দেখো কত পরিমাণে বরফ, ভালোই বরফ আছে রাস্তাতে। দেখা যাক 0 পয়েন্টে কতটা বরফ থাকে। দাদা তো বলছে ভালো বরফই থাকবে। বাকি চলো পৌঁছাই। আজকে শরীরটা একটু ডাউন হয়ে গেছে আমার, মানে কন্টিনিউ চলছে তো, সকালে ওঠা, তার মধ্যে এতটা করে জার্নি। একটুখানি যাওয়ার পথেই আরও একটা জায়গায় দাঁড়াতে বাধ্য হলাম, কারণ এই দৃশ্য দেখে দাঁড়াতে হতোই। পুরো ঝর্ণার জল দেখো ওপর দিয়ে বরফ হয়ে গেছে, দারুণ লাগছে, সত্যিকারের অসাধারণ। এসে পৌঁছালাম এখন 0 পয়েন্টের চেকপোস্টে। আর আমাদের ড্রাইভার দাদা গেছে পারমিট দেখাতে। বাকি সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, পারমিট শো করে তারপর সামনের দিকে যাব 0 পয়েন্টের দিকে। এই ক্রস করছি আমরা 0 পয়েন্ট। আর 0 পয়েন্টে ব্যাক করার সময় দাঁড়াবো। বেসিক্যালি আমরা যাচ্ছি 0 পয়েন্ট ক্রস করে সাংলাফু লেক, যেটা কিন্তু কয়েক দিনই হয়েছে বা বলতে পারো কয়েক মাস হয়েছে এইটা ওপেন হয়েছে। আগে এইখান অবধি যাওয়া যেত না। আর এই 0 পয়েন্ট আসতে বা সাংলাফু আসতে কিন্তু আলাদা করে পে করতে হয়, যেটা ড্রাইভার দাদাদের সাথে তোমাদের কথা বলে নিতে হবে। নর্মাল প্যাকেজে কিন্তু ইয়ুংথাং ভ্যালি অবধিই থাকে। গাড়ি স্পিড খাচ্ছে, এখন আমাদের দাদা গাড়িটা নিয়ে বেরোবে। ধীরে 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 ফাঁস গায়া। গাড়ি আমাদের আটকে গেছে। এই দেখো পুরো রাস্তা জুড়ে ব্ল্যাক আইস। আর এই রাস্তায় কিন্তু প্রচুর স্কিড খায়। এখন এই রাস্তা কী করে ক্রস করবে সেটাই হচ্ছে কথা, কারণ আমাদের গাড়িটাও সাইড দিয়ে বেরোতে গিয়ে ফেসে গেছে। ওইদিকে পেছনে আরও একটা গাড়ি ফেসে গেছে। এখন এই রাস্তা ঠিক করে তারপর আবার এগোতে হবে। আমাদের গাড়ি ফেসে গেছে, এখন আর কোনো গাড়ি যেতে পারবে না, মানে পুরো স্কিড খেয়ে যাবে। এখন এদিকে পুরো জ্যাম লেগে গেছে। সবাইকে এখন রিকোয়েস্ট করে একদম ধাক্কা দিয়ে যদি বের করা যায়। এরকম একটা এক্সপিরিয়েন্সও হয়ে গেল, পুরো আটকে গেছে গাড়ি একদম। হবে হবে एक चिंता के रखा है दीजिए दीजिए पत्थर दीजिए।
अरे म तँले खेलाउ न उयो भएन नि ए निकल गया चला 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 तुम लोग उठ जाओ अपने कोना ऊपर तो न लैजा गाडी अरे बेलचा नहीं आसो बेलचा इतना तो ध्यान में रख निकल जाएगी गाड़ी ठीक है गाड़ी में तो भांग में बोल रहा हूं की भांग में पाथर बेलचा दिए अरे बड़म सा बड़े पारो चलिए गाड़ी बेलचा नहीं चलिए चलिए हां जी मारो एक्सीलेटर पूरा कर राउंड मत करने देना बस हां चल 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 झटका मार चल थोड़ा सा हां थोड़ा पीछे जान दे बेलचा नहीं है तो ये बड़ा हो गया ना ये पत्थर को हटाना है सामने धीरे धीरे राम भाई हमारा वो बेलचा लेके आएंगे हाँ बेलसा से नहीं वो इसको हटाना पड़ेगा ये फिसल रहा है इधर बर्फ चले चले পাথরটা ছিটকে না আসে हां বল দাঁড়িয়ে বা अब एक बार फिर वैसे ही हां 1 2 एक वैसे ही रखिए आप लोग डीप बना फ्रेम है इधर से खींचो ना इधर आओ ना इधर होगा तब बैठ जा पाओगे आप ना হেল্প না করলে কি করা যাবে এই ওরা যেরকম অবস্থা বাইকও ফেসেছে গাড়িও ফেসেছে আমি পড়ে যাবো না তুমি দেখে দেখো ব্ল্যাক আইস মানে এমন অবস্থা কোনো গাড়ি আর যেতে পারছে না সাংলাসুর দিকে বাইকটা ওদিকে আটকে গেছে বাইককে এখন সরানোর চেষ্টা করা হচ্ছে আর আমাদের গাড়ি তো পুরোই ফেসে আছে এখন জানি না কিছু কি হবে না হবে অনেকে বলছে আর্মি মানে ডাকার জন্য দেখা যাক কি হয় पतला वाला पत्थर आगे भी नहीं हो रहा पीछे भी नहीं हो रहा है आगे भी नहीं हो रहा पीछे भी नहीं हो रहा ये इस पे ना लोड ज्यादा हो गया पीछे आओ पीछे आगे फैलो ব্যাস বেরিয়ে গেছে স্লো 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 छोड़ो ऐसे मिट्टी डालो मिट्टी जो माटी डालो ये वीडियो तो ना हमको व्हाट्सएप पे भेज दो हाँ हाँ बस
ফাইনালি কিছু বলতে চাও? ফাইনালি সাকসেসফুল, গাড়ি তোলা গেছে সবাই মিলে হেল্প করে। আর উপরে ওয়েদার পুরো খারাপ হয়ে গেছে, আর কোনো গাড়ি যাচ্ছে না, সব গাড়ি ব্যাক করছে। তো সাংলাফু লেক যাওয়ার ইচ্ছা ছিল, বাট যাওয়া হলো না। কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা হলো, এইটা আমার লাইফে বলতে পারো প্রথমবার। আর এখানে এত ঠান্ডা, মুখে কথা মানে জড়িয়ে যাচ্ছে একদম। এখন আমরা নিচের দিকে নামবি, মানে 0 পয়েন্টের দিকে। কোনো গাড়ি যাচ্ছে না, সব গাড়ি ব্যাক করে যাচ্ছে, কারণ ওপরে আরো নাকি এরকম ব্ল্যাক আইস আছে। আর উপরে দেখো ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো হাওয়া দিচ্ছে, তার সঙ্গে একদম মেঘ করে আছে। আর এইদিকে তো বরফ আছে। এখন আমরা নেমে যাচ্ছি 0 পয়েন্টের দিকে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম 0 পয়েন্ট। আর এই হচ্ছে নর্থ সিকিমের সেই 0 পয়েন্ট। 0 পয়েন্ট কিন্তু পুরো বরফে দেখো ঢেকে আছে। খুব বেশি বরফ আছে সেটা নয়, বাট ভালোই বরফ আছে। আর যে নদীটা আছে সেটা পুরো দেখো জমে গেছে একদম। এইখানে অনেক খাওয়ার দাওয়ার দোকান আছে, তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। পেছনে বরফের পাহাড়। আর এই হচ্ছে পুরো যে নদীটা, সেটা পুরো জমে গেছে দেখো। আমি এখন এই বরফের ওপরেই দাঁড়িয়ে আছি। আর এই বরফ কিন্তু প্রচণ্ড পিচ্ছল, প্রচণ্ড স্লিপ খাচ্ছে, খুব সাবধানে। আর ওপরে সাংলাফু লেকের দিকে আর কেউই গেল না, কারণ ওদিকে সব গাড়ি মোটামুটি স্কিড খাচ্ছে, বিভিন্ন জায়গায় ব্ল্যাক আইস আছে। তো 0 পয়েন্ট অবধি লাস্ট আজকে যাওয়া যাচ্ছে। দেখলে যে কত বড় একটা মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে গেলে এটা। মানে ঠাকুর ঠাকুর করে আর কি সব ঠিকঠাক হয়ে গেছে, এটাই বড় কথা। বাকি আমরা 0 পয়েন্টে একটু মজা করব, তারপরে বেরিয়ে যাব গ্যাংটকের দিকে। আর যেহেতু অনেকটা হাইটে, তো প্রায় 14,000 ফিট ওপরে, এখানে কিন্তু খুব লাফালাফি করবে না, অক্সিজেনের প্রবলেম হতে পারে। দেখো কত মানুষ, সবাই মজা করছে, ওইদিকে যাচ্ছে অনেকে। আর এই দেখো পুরো নদীটা বরফ হয়ে আছে, তো এই জায়গাটা পুরো স্কিড খাচ্ছে, কিন্তু খুব সাবধানে। দারুণ লাগছে। বাট আজকে যে এক্সপিরিয়েন্সটা হলো না, এটা সারা জীবন মনে থাকবে। এই হচ্ছে পুরো 0 পয়েন্টের ভিউ, দেখতে পাচ্ছ নদীটা পুরো বরফ হয়ে গেছে। আর দূরের পাহাড়ে অল্প অল্প বরফ আছে। দারুণ দারুণ, প্রচণ্ড ঠান্ডা কিন্তু এখানে। এই কি করছো, কেমন লাগছে? খুব ভালো আর খুব ঠান্ডা। আর ফ্রোজেন লেক দেখতে আলাদাই মজা লাগছে। হ্যাঁ, গুরুদম্বার লেকও আমরা ফ্রোজেন দেখেছি। আজকে এইটাও নিচে নামিনি, আর এখানে আমরা এর উপর দিয়ে যাব। কিন্তু আজকে আমাদের একটা হেভি এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, এতদিন আমি ভিডিওতেই দেখেছি এরকম ভাবে, মানে গাড়ি স্কিড খেতে। আজকে তো আমাদের গাড়ির সাথেই হলো। এই দেখো পুরো এরকম জমে আছে। আর এখানে কিন্তু প্রচুর পিচ্ছল, মানে খুব সাবধানে। এখান দিয়ে যাওয়াটা খুব চাপের, কিন্তু খুবই চাপের, পিছল কাটছে। তুমি আসতে পড়ে গেলে কিন্তু লাগবে প্রচণ্ড। দেখো পুরো জমে আছে একদম। এইরকম 0 পয়েন্ট, দারুণ লাগছে, দারুণ। প্রচণ্ড ঠান্ডা লাগছে। ছবি তোলা হয়ে গেছে, ইনস্টাগ্রাম রিলও হয়ে গেছে। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, তাড়াতাড়ি জার্নি উইথ পিজিত ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারো লাইভ আপডেটের জন্য। এখন আমরা বেরোচ্ছি ইয়ুমথাং ভ্যালি হয়ে, দেন যাব গ্যাংটক। প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে। আর এইটা হচ্ছে 0 পয়েন্টের পার্কিং। এখানে অনেক খাবারের দোকান আছে, চাইলে তোমরা খাবার দাবারও খেতে পারো, চা আছে, কফি আছে। বাট খুব যখন বরফ পড়ে যায়, মানে আমার ফেব্রুয়ারি মাসের ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে, দুদিকে 5 ফুট 6 ফুটের বরফ হয়ে যায়, তখন কিন্তু আর এত অবধি আসা যায় না নিচ অবধি। এরকম ছোটো ছোটো অনেক দোকান আছে। এই দেখো আগুন জ্বালিয়েছে, এই আগুন সেঁকতে পারবে। চলো এবার নামবো আমরা নিচের দিকে। পৌঁছে গেলাম এখন আমরা ইয়ুমথাং ভ্যালি। আর এইদিকে পার্কিং আছে, খাবার দাবারেরও জায়গা আছে। ইয়ুমথাং ভ্যালি 14,540 ফিট ওপরে এখন আমরা আছি। আর যে মেন ভ্যালিটা সেটা হচ্ছে এইটা। এই হচ্ছে ইয়ুমথাং ভ্যালি। বরফের সময় আরও সুন্দর লাগে যখন পুরো স্নোতে ঢেকে থাকে, বাট এখনও কিন্তু সেই লেভেলের বরফ নেই। এই হচ্ছে পুরো ইয়ুমথাং ভ্যালির ভিউ।
এইদিকে যে পেছনের পাহাড় আছে সেখানে বরফ আছে। এখন আমরা যাব লাচুংয়ে লাঞ্চ করব হোটেলে, লাঞ্চ প্যাকেজ ইনক্লুড থাকে। দেন আমরা বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। রাত হয়ে যাবে পৌঁছাতে। পৌঁছে গেলাম আমরা লাচুংয়ের হোটেলে। কেমন অভিজ্ঞতা সৌভিকদা? বরফ তো পেয়েছি, বাট সাংলাফু অবধি যেতে পারলাম না। এটা একটা ব্যাপার রইল, কারণ কি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলো সেটা তো সবাই দেখেছে। আর এখানে লোকজন খুব হেল্পফুল, এইটা খুব ভালো লাগলো। মানে সবাই এসে আমাদের গাড়িটাকে আর কি ঠিক করলো। এখন এখানে লাঞ্চ প্যাকেজ ইনক্লুড থাকে, লাঞ্চ করে দেন আমরা বেরোবো গ্যাংটকের উদ্দেশ্যে। লাচুং থেকে ফাইনালি এসে পৌঁছালাম আমরা চুংথাং। আর এই হচ্ছে সেই চুংথাং ব্রিজ বা ড্যাম, যেটা ধ্বংস হয়ে গেছিল লাস্ট যে বান এসেছিল তাতে। এই হচ্ছে চুংথাং ড্যাম, দেখতে পাচ্ছ। আর এখনও কিন্তু এই অবস্থাতেই আছে, বাট রাস্তাঘাট মোটামুটি ঠিকঠাক। চুংথাং থেকেই কিন্তু দুটো রাস্তা আলাদা হয়, একটা লাচেনের দিকে যায় আর একটা যায় লাচুংয়ের দিকে। বাকি এখনও আমাদের সময় লাগবে আরও অনেকক্ষণ। গ্যাংটক পৌঁছাতে মোটামুটি 10টা তো বেজেই যাবে। ঘড়িতে সময় এখন রাত 9টা। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম গ্যাংটকে, আমাদের হোটেল সুকাসা হিলসে। বাকি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সমস্ত ইনফরমেশন দিচ্ছি। আর এসেই কিন্তু হোটেলে একটা ছোট করে সেলিব্রেশন হচ্ছে। বেসিক্যালি সুনিতার বার্থডে আজকে। হ্যাপি বার্থডে। আর এই দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এইদিকে কেকের অ্যারেঞ্জমেন্টও আছে। কেমন লাগছে? খুব ভালো। ভালো। গ্যাংটকে সিকিমে বসে হ্যাপি বার্থডে পালন হচ্ছে। আর এই পুরো অ্যারেঞ্জমেন্ট হোটেলে করে দিয়েছে সৌভিকদা। এইদিকে দেখো, থ্যাংক ইউ। আর সবাই উইশ করো সুনিতাকে। চলো কেক কাটো। রুমে এসে ফ্রেশ তো হয়ে গেছি, আর সুনিতার বার্থডেও পালন করা হলো, দেখতে পেলে তোমরাও। এখন চলো রাতের ডিনারটা সেরে নিই। আর নর্মাল যে প্যাকেজ আছে গ্যাংটক টু গ্যাংটক অথবা এনজিপি টু এনজিপি, তার মধ্যে কিন্তু থাকা, খাওয়া, গাড়ি, হোটেল সমস্তটা ইনক্লুডেড থাকে। রাতের ডিনার পোলাও আছে, চিকেন আছে, বেগুনি আছে, স্যালাড আর পাপড়। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। আর সৌভিকদা, টোটাল এবার প্যাকেজটা একটুখানি বলে দাও, কত কি খরচা হতে পারে আর কিরকম ট্যুর করাও তোমরা? দেখো, নর্থ সিকিম তো 4 নাইট 5 ডেজ হয়। এছাড়াও কাস্টমাইজও হয়, মানে 3 নাইট 4 ডেজে 1 নাইট লাচুং হয়। আর ছানবুলেক বাবা মন্দির করতে পারে, মানে কাস্টমাইজ করা হয়ে যাবে যেরকম বলবে সেই হিসাবে। আর মোটামুটি একটা অ্যাভারেজ বলো, যদি এখন নর্থ সিকিম ট্যুর কেউ করে কেমন কি খরচা হতে পারে গ্যাংটক টু গ্যাংটক? মোটামুটি শেয়ারিংয়ে যদি হয় 4 নাইট 5 ডেজ ধরে নাও, ওই দুজনের পড়বে 14,900 15,000 টাকার মতো, মানে 7,500 পার পার্সন হিসেবে। এটা শেয়ারিং এ হবে। আর পার্সোনাল করলে গাড়ি আন্দাজে কিছু কাস্টমাইজ হবে, তার উপর ডিপেন্ড করবে। 3 জন 4 জন 5 জন। আর কেউ যদি পেলিং সাইড যেতে যাও সেটাও তো তোমার হয়ে যাবে। পুরো সিকিম, দার্জিলিং অফবিট, পুরো পুরো নর্থ বেঙ্গল, পুরো সব। আচ্ছা, সবকিছুর জন্য সৌভিকদের সাথে কন্ট্যাক্ট করে নিও। আশা করি তোমরা সমস্ত ভালোভাবে পেয়ে যাবে। আর আমার নাম করলে ডিসকাউন্ট আছে তো? হ্যাঁ, নিশ্চয়ই। ডিসকাউন্ট দিও কিন্তু। অবশ্যই। মোটামুটি তোমাদের নর্থ সিকিম নিয়ে সমস্ত ইনফরমেশন দিয়েছি। আশা করি ভিডিওটা দেখে তোমাদের নর্থ সিকিম নিয়ে সমস্ত কনফিউশন দূর হবে। 2025-এ তোমরাও গ্যাংটক, নর্থ সিকিম বা ইস্ট সিকিম টোটাল ট্যুর প্ল্যান করতে পারবে। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন কোনো জায়গা, নতুন কিছু নিয়ে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, খুব শেয়ার করো। চলো সবাইকে টাটা, গুড নাইট।